আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। কেমন থাকতে চলেছে আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার সর্বশেষ আপডেট আপনাদের সঙ্গে জানিয়ে দেব। তো দেখা যাচ্ছে সৈয়দপুর, রাজশাহী, ময়মনসিংহ এই অঞ্চলগুলোর উপর দিয়ে এবং সিলেট এই অঞ্চলগুলোর উপর দিয়ে ইতিমধ্যে হালকা থেকে মাঝারি মেঘমালা দেখা যাচ্ছে রংপুর 22 মিলিমিটার, কুড়িগ্রাম 0.11 মিলিমিটার এবং গাইবান্ধাতে 0.13 মিলিমিটার। এছাড়াও দিনাজপুর 0.06 মিলিমিটার, ঠাকুরগাঁও 0.01 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বালুরহাটে রয়েছে 0.23 মিলিমিটার এবং বগুড়াতে 0.26 মিলিমিটার, নওগাঁ 0.24, নাটোর 0.23 এবং রাজশাহীতে 0.01, চাঁপাইনবাবগঞ্জ 0.01 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা যদি সিলেটের অঞ্চলের ওদিকে যাই, তখন দেখেন সিলেটের ওইদিকে কিন্তু সুনামগঞ্জ 0.14 মিলিমিটার, নেত্রকোনা 0.02 মিলিমিটার অর্থাৎ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি বলয়গুলো সকাল 6টা থেকে 8টার ভিতরে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এছাড়া আমরা যদি সকাল 8টার দিকে দেখি, তখন দেখেন ময়মনসিংহ, রাজশাহী এবং সৈয়দপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, তারপরে বরগুনা, কলকাতা এই অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো আমরা যদি সকাল 8টা থেকে 9টা 10টার ভিতরে দেখি, তারপরেও দেখেন মেঘ বৃষ্টির সম্ভাবনা কিন্তু রাজশাহী, টাঙ্গাইল, বগুড়া এবং ময়মনসিংহ, তারপরে আপনার দিনাজপুর, রংপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে রয়েছে। তাহলে ধরা যায় যে উত্তরবঙ্গে আজকে মেঘ বৃষ্টি মোটামুটি হতে পারে। এছাড়া আমরা যদি সকাল 11টায় দেখি, তখন দেখেন সৈয়দপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা এগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বর্ষণের সম্ভাবনা রয়েছে। আমরা যদি দুপুর 1টার দিকে দেখি, তখনও ওই ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, সৈয়দপুর এই অঞ্চলগুলোতে আকাশ হালকা মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম আকাশ মেঘলা থাকবে। এছাড়া আমরা যদি বিকাল 3টার দিকে দেখি, তখন চাঁদপুর, ঢাকা, খুলনা, ঝিনাইদহ, তারপরে বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এই অঞ্চলগুলো দিয়ে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো রংপুর, দিনাজপুর এগুলোতে 0.02-01 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যদি বিকালটায় দেখি, তারপরে দেখেন খুলনাতে 0.03 মিলিমিটার, বরগুনায় 0.04 মিলিমিটার। তো বিভিন্ন জায়গায় বিকাল 5টায়, যেমন রংপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, খুলনা, বরগুনা অঞ্চলগুলোতে বিকালে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যদি বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় দেখি, তারপরে দেখেন বরগুনা, খুলনা, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং এই অঞ্চলগুলোতে মোটামুটি হালকা পাতলা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি শুক্রবার রাত 12টায় দেখি, সিলেটের আশেপাশে বড়লেখা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, বগুড়া, তারপরে রংপুর এবং দিনাজপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার রাত 3টার দিকে আমরা যদি খেয়াল করি, ময়মনসিংহ এবং ব্রাহ্মণবাড়িয়া, তারপরে সিলেট এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং টাঙ্গাইলে 0.08, ঢাকাতে 0.01 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা শুক্রবার সকাল 7টার দিকে খেয়াল করে দেখতেছি, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলো থেকে হালকা থেকে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কিশোরগঞ্জ, ভালুকা এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যদি সকাল 11টায় দেখি, গাজীপুর, নরসিংদী, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া শুক্রবার 1টার দিকে যদি আমরা খেয়াল করি, তখন দেখেন বাংলাদেশের আকাশটা কিন্তু পরিষ্কার, তবে ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেট এই অঞ্চলগুলোতে হালকা মেঘ বৃষ্টি হতে পারে। বিকাল 5টায় যদি খেয়াল করি, তখন চাঁদপুর, কুমিল্লা, খুলনা এই অঞ্চলগুলোতে হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবন এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা প্রবল। তো দর্শক, এই ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট।
আবহাওয়ার নির্ভুল তথ্য জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।